প্রতিবাদের নামে দেশে কেউ যেন মব সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ এমন অভিযোগ এনে দেশে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান তিনি। এই ইস্যুতে প্রতিবাদ অব্যাহত থাকার ঘোষণা দিয়ে শিগগিরই বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান বিএনপির নেতা। গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি। সকাল থেকে রাজু ভাস্কর্য অভিমুখে সংগঠনটির নেতাকর্মীদের মিছিল। দুপুর গড়াতেই প্রতিবাদী স্লোগান মিছিলে সরব ভাস্কর্য প্রাঙ্গণ। হাতে দেশের জাতীয় পতাকার পাশাপাশি ছিল ফিলিস্তিনের পতাকাও। কণ্ঠে ইসরায়েলের প্রতি ক্ষোভের তীব্র বহিঃপ্রকাশ। দাবি একটাই, দ্রুত বন্ধ হোক বর্বরোচিত এই গণহত্যা। কেন্দ্রীয় নেতারা প্রতিবাদী ভাষায় বলেন, গাজা ও রাফায় নারী ও শিশু হত্যা স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন। সেখানকার ঘটনায় এখানে মব করলে কঠোর হাতে দমনের সরকারের প্রতি আহ্বান জানান তারা। যারা সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে, কিন্তু যেখানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন বুলন্ডিত হচ্ছে, সেই গাজা স্ট্রিপে মানবাধিকার সংগঠন কোনো কথা বলছেন না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। কর্মসূচিতে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। নীরব মুসলিম বিশ্বের মোড়লদের প্রতি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি। ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি। এই ইসরায়েলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা, কোন অনুশাসন আজ পর্যন্ত মানেনি। পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মোড়ল আছেন তাদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে গণ হত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলের পণ্য বর্জন করে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা না করার আহ্বান জানান বিএনপির এই নেতা। ইসরায়েলের বিরুদ্ধে এবং ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব। তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপি শিগগিরই সারা দেশে কর্মসূচির ঘোষণা করার কথাও জানান সালাউদ্দিন আহমেদ। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।